রাফি, তুই কি জানিস বর্তমান স্কুল সিস্টেম আর জেলের প্রিজন নকশার মধ্যে অদ্ভুত মিল কেন? কি বলছিস এইসব? স্কুল তো জ্ঞান অর্জনের জায়গা, তাই কি? ভালো করে দেখ, একই রকম ইউনিফর্ম, নির্দিষ্ট সময়ের ঘন্টা আর সারিবদ্ধভাবে বসে থাকা, এটা কি শিক্ষা? নাকি আমাদের অবচেতন মনকে গোলাম বানানোর কোনো প্রসেস? কিন্তু কেন এমনটা করা হবে? কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের সময়। বড় বড় কোম্পানিগুলো তখন বুদ্ধিমান মানুষের চেয়ে বেশি দরকার ছিল অবিডিয়েন্ট ওয়ার্কার বা মূর্খ শ্রমিক, যে নিজের চিন্তা ধারণার স্বাধীনতাকে এই বড় বড় কোম্পানিগুলোর মালিকের আওতায় বিক্রি করে দেয়। তার মানে তুই বলছিস আমাদের ক্রিয়েটিভিটি মেরে ফেলা হচ্ছে? লক্ষ্য করে দেখ, স্কুলে প্রশ্ন করার চেয়ে মুখস্থ করার উপর বেশি জোর দেওয়া হয়। গ্রেডিং সিস্টেম আসলে আমাদের মেধা যাচাই করে না, বরং আমাদের শেখায় কিভাবে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আটকে থাকতে হয়, ঠিক যেমন বড় ব্র্যান্ডগুলো আমাদের কন্ট্রোল করে। তাহলে কি আমরা সবাই এই বড় কোনো মাস্টার প্ল্যানের অংশ? অনেকেই ষড়যন্ত্র তাৎক্ষণিক মনে করে। এই সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে 99% মানুষ সারা জীবন চাকরি আর ঋণের জালে আটকে থাকে, যাতে তারা কখনোই ওই টপ 1% এলিটদের চ্যালেঞ্জ করতে না পারে। এটা তো ভয়াবহ কথা। তুই কি সাধারণ একটা ডিগ্রি নিয়ে সিস্টেমের পুতুল হয়ে থাকতে চাস, নাকি এই ফ্রেম থেকেই বেরিয়ে সত্যিকারের নলেজ অর্জন করতে চাস? আমি তো বেরিয়ে আসতে চাই, কিন্তু কিভাবে? সেই পথটাই আমি দেখাবো। সিস্টেমের বাইরে গিয়ে ভাবার সাহস পেতে এখনই টপ 1% ভিউতে জয়েন করো। পরের ভিডিওতে আমি বলবো এই চক্রান্ত থেকে বাঁচার উপায়।